কোনো আইপিএন নিচ্ছে না। এই যে এখন ব্যাটারি লাগানো আছে, কোনো আইপিএন নিচ্ছে না, কিন্তু এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এই ফোনে কোনো এম্পিয়ার টানতেছে না চার্জার দিয়ে। তো এই অবস্থায় যে কোনো ফোন আসলে সর্বপ্রথম আপনি পাওয়ার সেকশন চেক করবেন। তো আমরা দেখতেছি যে ভিভেট লাইনে কোনো শর্ট আছে কিনা। তো আমরা পাওয়ার সেকশনের তিনটা কাটিং করব সুন্দর করে। তো কাটিং করার পরে এখানে আমরা ভিভেট লাইন ভিপিএস লাইন আমরা চেক করছি যে ভিপিএস লাইনে কোনো প্রকার শর্ট আছে কিনা আর ভোল্টেজ আছে কিনা। তো ভিপিএস এ শর্ট নাই। আর এই পাশে যে ক্যাপাসিটার গুলো আছে পাওয়ার আইসির পাশে, এগুলো ক্যাপাসিটার শর্ট আছে কিনা সবগুলো চেক করবেন। এবং এই কয়েলে 0.8, 0.8, 1.1 ভোল্ট এবং 2 ভোল্ট তৈরি হতে হবে। এই যে কয়েলগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো হচ্ছে বর্ণের ভাষা হচ্ছে হাই এলইডি, লো এলইডি এবং হচ্ছে বাংলাতে যদি বলি এগুলাতে 0.8 ভোল্ট তৈরি হতে হবে সিপিইউর কোর ভোল্টেজ। সত্যি কথা বলতে এই ভোল্টেজ তৈরি না হলে পাওয়ার সেকশন রেডি হবে না, ফোন কখনো বুট করবে না। পাওয়ার বাটন প্রেস করবেন, কোনো রিডিং আসবে না। তো এটার জন্য আবার যদি পাওয়ার আইসির আশেপাশে যেমন হচ্ছে 1.8 ভোল্ট, 3 ভোল্ট, 2.7 ভোল্ট, 2.8 ভোল্ট যদি শর্ট সার্কিট হয়, এই সেক্টর ক্ষেত্রে আসলে এখানে যে একটা ক্যাপ আছে আমি আপনাদের দেখাই। দেখুন এই ক্যাপাসিটারটা হচ্ছে শর্ট ছিল, এখানে হচ্ছে 2.7 ভোল্টের একটা ক্যাপাসিটার। তো এই শর্ট সার্কিট হওয়ার কারণে পাওয়ার সেকশনটা রেডি হচ্ছিল না আর ফোন চালু হচ্ছিল না। এখন ফোনটা হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ফুল ভিডিওটা করছিলাম মাইক্রোস্কোপের ক্যামেরা দিয়ে, আসলে মেমোরিটা নষ্ট হয়ে গেছে, দুঃখিত। ভিডিওটা আসলে ফুল দেখলে নতুনদের জন্য অনেক কাজে লাগতো। আসলে আমি খুবই খারাপ লাগতেছে ভিডিওটা ফুল দেখাতে পারলাম না। তো নেক্সট টাইমে অবশ্যই একটা ভালো মেমোরি দিয়ে আমি ভিডিও রেকর্ড করা। এই যে দেখতে পাচ্ছেন এই মেমোরিটা নষ্ট হয়ে গেছে। তো ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।